নন্দীগ্রাম থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে শহীদ স্মরণে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শহীদ বেদিতে মাল্যদান করলেন তিনি। একই সঙ্গে 2007 সালে যে ঘটনা ঘটেছিল 7ই জানুয়ারি, সেই ঘটনা সম্পর্কে আরও একবার সেই কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। মাল্যদান করার পরেই তার বেশ কিছু বক্তব্য এবং সেই বক্তব্যে উঠে আসে সেদিনের কথা, এবং তারপরেই শহীদদের পরিবারের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী। আমি 7ই জানুয়ারি এসে দেহ পুড়িয়ে 8 তারিখ আমি তো ইতিহাসে করলাম, নতুন লোক নই। ওদের কোনো অধিকারই নেই করার, এই আন্দোলনে ওদের কোনো অধিকারই নেই। এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই যে ছাঁট রাইজ ছিল, চোরগুলো, এদের মুখের ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের মুখে। এদের কোনো ভূমিকা নেই। এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না। এটা শেষ এসছিল দাদা। তৃণমূল নেতারা এরা শেষ এসছে, এটা শেষবারের মতো এসছে। তৃণমূল নেতা মঞ্চ থেকে জেলা সভাপতিকে নির্দেশ দিলেন যে নন্দীগ্রামের তৃণমূলের দলীয় স্তরে তারা বসে মিটিং করে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে এবং বিজেপির যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে 100 দিনের টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করার কর্মসূচি ঘোষণা করেছে। বিজেপি পরিচালিত নন্দীগ্রামে যে সমস্ত পঞ্চায়েত আছে সেই করে দেখো, করে দেখো, বাপের নাম যদি ঠিক থাকে করে দেখো, করে দেখো। পুলিশটা যেন থানায় থাকে, বাকিটা বুঝে নিবে নন্দীগ্রাম। করে দেখতে বলবে, পুলিশ যেন থানায় থাকে, পুলিশ যেন সঙ্গে না থাকে। এসব বলে কোনো লাভ হবে না, সব বলে কোনো লাভ। ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে, পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে। আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয় আমাকে বলে কোনো লাভ নেই। এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুফিয়ান আর পীযূষ ভূঁইয়া। সুফিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে। দাদা সবচেয়ে ভালো বলতে পারবে পীযূষ ভূঁইয়া আর শেখ সুফিয়ান। আমাকে জিজ্ঞেস করতে গেলে দাদা, ব্রিগেডে আজকে ডিআইএফআই এর সমাবেশ, কি বলবেন? কোনো ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগেই সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? যেতে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, ব্যালট পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। আর তার আগে তো কংগ্রেস ছিল, এখন সাইনবোর্ড হয়ে গেছে। অর্থাৎ এগুলো করে কোনো লাভ হবে না। কিছু পার্টি কর্মী ওখানে যাবে, রাজনৈতিক দল করুক না কর্মসূচি, কোনো সমস্যা নেই, তো দ্বিচারিতা বন্ধ করুন। তৃণমূল নেতারা এও বলছে দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, আর না লড়লে হাফ লড়ে কোনো লাভ নেই। তৃণমূল নেতারা এও বলছে না না, বাংলাদেশে নেই। কোথায় আছে বলে দিচ্ছি, কোথায় আছে বলে দিচ্ছি। কোথায় গেল? ও প্রধানের বাড়িতে আছে, ওই সন্দেশখালীর মধ্যে একজন প্রধান আছে তৃণমূলের, কোন মোল্লা না, মোবাইল ফোনটা আমার গাড়িতে আছে ওখানে। কোথায় বলেছে এটা? ওই বহরমপুরে বলবে ভোটে জেতার জন্য। এখানে মমতার বিরুদ্ধে না বললে ভোট পাওয়া যাবে না। আর দিল্লিতে গিয়ে মহুয়া মিত্র যখন রাষ্ট্রবিরোধী কাজ করবে, তখন অধীর চৌধুরী লোকসভায় নাচবে আর প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করবে। এসব ভাববাজি। সবার হাতে না একটা করে স্মার্টফোন আছে। কতজনের হাতে স্মার্টফোন আছে? ফেসবুক দেখেন কতজন? ইউটিউবে দেখেন তো? হ্যাঁ দেখেন, মারা দেখেন সবাই। সব চালাকি এবারে চলবে না। তুমি কি করছো? সব লোক খবর রাখছে, চোখা আঁকু সবই তো কিছু। প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না, চোখা আঁকু সবই দেখেছি।
এটা জনগণের চোখ একদম খোলা আছে, সব দেখতে পাচ্ছে। এরা বলুক না আমি এখানে কবে থেকে আসছি, আমি 2003